آمين والصلاة والسلام على آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا. وقال تعالى: إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে কোরআন এবং হাদিসের আলোকে কিছু বলার তৌফিক দান করেছেন এবং কিছু কথা বলবো। আল্লাহ তাআলার দরবারে তৌফিক কামনা করছি। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আজকের বিষয় হচ্ছে আমলনামা বা কর্মদিবস। আমাদের জীবনে এমন একটি দিন আসবে, সেই দিন সবাইকেই অতিক্রম করতে হবে। এমন কোনো লোক এই পৃথিবীতে নাই যে এই দিন পাবে না। সেই দিন হলো কিয়ামতের দিন, সেই দিন হলো কর্মদিবস, সেই দিন হলো পুনরুত্থানের দিন। এই দিন আমি যেভাবে পাবো, আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই সেই দিনটি পাবে। কয়েকশো বছর আগে যিনি মারা গেছেন, কয়েক হাজার বছর আগে যিনি মারা গেছেন, উনিও এই দিন পাবেন। এই দিন আল্লাহ তাআলা কঠিন থাকবেন। সেই দিন আল্লাহ তাআলা থাকবেন কাহার। আল্লাহ তাআলার মাঝে কোনো দয়া মেহেরবানি থাকবে না, রহম করম কিছুই থাকবে না। এই ভয়াবহ কঠিন দিনে সবাইকে দাঁড়িয়ে নিজ নিজ কর্মের হিসাব দিতে হবে। সেই দিন আমলনামা আল্লাহ তাআলা ডানা হাতে দিবেন কিছু লোকদেরকে, আবার কিছু লোকদেরকে আমলনামা বাম হাতে দিবেন। এই যে আমলনামা কিছু লোকে ডানা হাতে পাবে, কিছু লোকে বাম হাতে পাবে। যারা ডানা হাতে পাবে তাদের আনন্দের কোনো সীমা নাই, যারা বাম হাতে পাবে তাদের দুঃখের কোনো সীমা নাই। সেই দিন আমলনামা দেওয়ার পরে আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কর্মের রেকর্ড, তোমার কর্মের রেকর্ড তুমি পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজ তোমার হিসাব গ্রহণ করার জন্য তুমি নিজেই যথেষ্ট। সেই দিন এমন কেউ থাকবে না যে আমলনামা পড়তে পারবে না। এই দুনিয়াতে আরবি পড়া অনেকে জানে না, অনেকে কোরআনের ভাষা পড়তে জানে না, হাদিসের ভাষা পড়তে জানে না, কিন্তু কিয়ামতের দিবসে আরবি আমলনামা সবাই পড়তে পারবে। আল্লাহ তাআলা সেই নলেজ, সেই জ্ঞান আল্লাহ তাআলা অটোমেটিকলি সবাইকে দিয়া দিবেন। এই আমলনামা যখন পড়বে লোকেরা, তখন আফসোস করবে আর বলবে, হায় হায়, এই কোন আমলনামা যে আমলনামাতে কোনো কিছু বাদ পড়ে নাই। আল্লাহ তাআলা বলেন, إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد। দুইজন লেখক তাদের ডানে বামে বসে সব কিছু রেকর্ড করে চলেছে। তাদের মুখ থেকে এমন কথাই বের হয় না যা রেকর্ড না হয়, কারণ সব সময় তাদের কথা, কাজ কর্ম সব কিছু রেকর্ড করা হয়। এমন কোনো কথা নয় যে কথাটি তাদের রেকর্ড করা না হয়। আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا وَيَنقَلِبُ إِلَى أَهْلِهِ مَسْرُورًا وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ فَسَوْفَ يَدْعُو ثُبُورًا وَيَصْلَى سَعِيرًا إِنَّهُ كَانَ فِي أَهْلِهِ مَسْرُورًا। আল্লাহ তাআলা ইরশাদ করেন, অতএব যাকে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে তার হিসাব নিকাশ অতি সহজভাবে নেওয়া হবে এবং সে তার স্বজনদের নিকট
আনন্দিত হয়ে ফিরে যাবে এবং তাদেরকে আমলনামা দেখাবে। আর যার আমলনামা বাম হাতে দেয়া হবে তার আমলনামা পিঠের পিছন দিকে দেয়া হবে। ফলত অচিরেই সে মৃত্যুকে ডাকবে আর এবং সে জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করবে। অবশ্যই সে তো স্বজনদের মধ্যে সে আনন্দে ছিল। অর্থাৎ কিয়ামতের দিন আমলনামা দুই ভাবে দেওয়া হবে। একভাবে ডান হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে। যেই ব্যক্তি আমলনামা ডান হাতে পাবে সেই ব্যক্তি লোকদেরকে দেখাবে, এই আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী পিতামাতা আত্মীয় স্বজন সবাই দেখো, দুনিয়াতে থাকতে নামাজ পড়েছি, আল্লাহর হুকুম আহকাম মেনেছি, কোরআন পড়েছি, কোরআনের বিরুদ্ধে যাই নাই, হাদিসের বিরুদ্ধে যাই নাই। যারা এই দুনিয়ার জমিনে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে চেয়েছে আমরা তাদের দলের অন্তর্ভুক্ত হয়েছিলাম। যাদের মূল নীতি ছিল কোরআন, আদর্শ ছিল কোরআন এবং হাদিসের আদর্শবান ছিল, যারা কোথায় কোথায় কোরআন দিয়ে বয়ান করত, যাদের স্লোগান ছিল নারায়ে তাকবীর আল্লাহু আকবার, যারা সবসময় আল্লাহর গুণ কীর্তন গাইতো। আমরা দুনিয়াবি কোনো নেতার অনুসরণ করি নাই, আমরা দুনিয়ালুবি কোনো নেতার আদর্শে আদর্শিত হয় নাই, আমরা কোনো নেতার আদর্শে আদর্শিত হয় নাই। আমরা রাসূলের আদর্শ বাস্তবায়ন করার আন্দোলন করেছি, কোরআন এবং হাদিসের আলোকে আমরা জীবনকে পরিচালনা করেছি। এইরকম ভাবে যারা দুনিয়াতে কোরআন এবং হাদিসের আলোয় আলোকিত হয়েছে, কোরআন এবং হাদিসের কথা যে নেতা বলেছে আমরা সেই নেতার আদর্শ অনুসরণ করেছি। এইভাবে যারা কোরআন এবং হাদিস মেনে আল্লাহ তাআলার গুণ কীর্তন করে, আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে যারা এই দুনিয়ার জীবন থেকে চলে যাবে, কাল কিয়ামতের দিন তাদের আমলনামা তাদের ডান হাতে দেয়া হবে। তখন তারা দৌড়ে দৌড়ে লোকদেরকে দেখাবে, হে আমার বন্ধুগণ, হে আমার আত্মীয় স্বজন, তোমরা দেখো আজ আমি আমলনামা ডান হাতে পেয়েছি। দুনিয়াতে কষ্ট হওয়া সত্ত্বেও, জুলুমের শিকার হওয়া সত্ত্বেও, নির্যাতনের শিকার হওয়া সত্ত্বেও, অত্যাচারী শিকার হওয়া সত্ত্বেও আমি আল্লাহকে বলি নাই, নবীকে বলি নাই, রাসূলকে বলি নাই, রাসূলের আদর্শ থেকে পিছপা হয় নাই, দুনিয়াবি মতাদর্শকে আমি লালন করি নাই, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র আমি মানি নাই, গণতন্ত্র হারাম জেনেও আমি গণতন্ত্রকে আমি সাপোর্ট করি নাই। উলামায়ে কেরামদেরকে সাপোর্ট করেছিলাম, কোরআনকে সাপোর্ট করেছিলাম, ইসলামী আন্দোলনের পাহাসালার যারা ছিল তাদেরকে সাপোর্ট করেছিলাম। আজকে এইগুলা করার কারণে আমলনামা আল্লাহ তাআলা আমাকে ডান হাতে দিয়েছেন। দেখো দেখো দেখো, আনন্দের কোনো সীমা নাই। আর কিছু লোককে আল্লাহ তাআলা যখন আমলনামা বাম হাতে দিবেন তখন এই বাম হাত বুকের ওই দিকে ঢুকাইয়া পিঠির ওই পাশ দিয়া বের করে ওই ব্যক্তির হাতে আমলনামা দেবেন, কিন্তু ওই আমলনামা সে পড়তে পারবে না। তখন আফসোস করবে আর বলবে, হায় রে হায়, হায় রে হায়, দুনিয়াতে থাকতে যদি ইসলামী হুকুমত কায়েম করার আন্দোলনে থাকতাম, নামাজ পড়তাম, রোজা রাখতাম, তিলাওয়াত করতাম, জিকির আজকার করতাম, তাসবিহ তাহলিল করতাম, উলামায়ে কেরামদেরকে সম্মান করতাম, উলামায়ে কেরামের সাথে থাকতাম, আমরা উলামায়ে কেরামের সাথে থাকবো, কোরআন হাদিসের সাথে থাকবো, কোরআন হাদিস যে দলের সাথে আছে আমরা সেই দলের সাথে থাকবো। এইরকম ভাবে যদি আমার জীবনকে পরিচালনা করতাম তাহলে আজকে আমলনামা আমার বাম হাতে থাকতো না, আজকে আমলনামা থাকতো আমার ডান হাতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواه وتمنى على الله। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিজের নফসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কাজ করে সেই প্রকৃত বুদ্ধিমান। আমরা মনে করি অমুক নেতা কোটি কোটি টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক, নারীর মালিক, সম্পদের মালিক, সেই হলো আমার নেতা, সেই হলো বুদ্ধিমান। আসলে না না না, বুদ্ধিমান সেই ব্যক্তি সেই দুনিয়ার জীবনে থেকে পরকালের চিন্তা করে, আখিরাতের চিন্তা করে। মান আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, যে ব্যক্তি মৃত্যু পরবর্তী দিবসের জন্য, মৃত্যু পরবর্তী জীবনের জন্য চিন্তা করে, ফিকির করে, নামাজ পড়ে, আল্লাহ তাআলার হুকুম আহকাম মনে চলে, সেই ব্যক্তি হলো প্রকৃত বুদ্ধিমান। ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহ, আর যে ব্যক্তি নিজেকে কুপ্রবৃত্তির গোলাম বানায় অথচ আল্লাহর নিকট প্রত্যাশা করে সেই অক্ষম। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন যাতে কোরআন এবং হাদিসের আলোকে
আমরা আমাদের জীবনকে চালাতে পারি, কোরআন এবং হাদিসের আলোকে আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করবেন। হে আল্লাহ, আমরা আপনার কাছে তৌফিক চাই, কোরআন এবং হাদিসের আলোকে যেন আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, উলামায়ে কেরামের সাথে যেন আমরা থাকতে পারি, ইসলামী হুকুমত কায়েম করার আন্দোলনে যেন আমরা থাকতে পারি। আমরা যেন নফসের ধোঁকায় পড়ে দুনিয়া লুবি, ক্ষমতা লুবি, স্বার্থান্বেষী, পদ পদবী লুবি, এদের সাথে যেন আমরা না থাকি। আল্লাহ তাআলা দরবারে আমরা এই আশা আকাঙ্ক্ষা করি। কারণ এই কোরআন ও হাদিস পড়েও যদি আমরা ইসলাম বিরোধী লোকের সাথে থাকি, ইসলাম বিদ্বেষী লোকের সাথে থাকি, ক্ষমতা লোভী লোকের সাথে থাকি, তাহলে আমাদের এই কোরআন হাদিস পড়া বৃথা হয়ে যাবে। তাই আমি সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমি আপনাদেরকে বলতে চাই, এই দুনিয়া ক্ষণস্থায়ী, এই ক্ষণস্থায়ী দুনিয়াতে আমরা ক্ষণস্থায়ী জীবনে আমরা কিছুই পাবো না। দুনিয়া বলে বলে আমরা যদি আমাদের জীবনকে শেষ করে ফেলি, তারপরেও আমরা এই দুনিয়াতে কিছু পাবো না। কারণ দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। এই দুনিয়াতে ছিলাম না, আজকে আসি, আরো কিছুদিন পরে দুনিয়াতে থাকবো না। আমাদের মূল জীবন, মূল বাড়ি হলো আখিরাতের জীবন, আখিরাতের বাড়ি। তাই আমরা আখিরাতের জন্য আমরা নামাজ পড়ি, তেলাওয়াত করি। কোরআন হাদিসের আদর্শবান নেতার পিছনে আমরা ঘুরি। যে নেতায় নামাজ পড়ে, কোরআন পড়ে, কোরআনই আলোয় তার জীবনকে আলোকিত করে, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার আন্দোলন করে, এই দেশকে কোরআন হুকুমত মাফিক পরিচালনা করার চেষ্টা করে, সেই রকম নেতার পিছনে আমরা ঘুরি। ভাই ও বন্ধুগণ, আসুন আমরা সবাই মিলে ইসলামী হুকুমত কায়েম করি। কারণ কালকে বিভীষিকাময় দিনে যখন আমলনামা ডান হাতে দেওয়া হবে, তখন আনন্দের কোনো সীমা থাকবে না। আর সেই দিন যখন আমলনামা বাম হাতে দেওয়া হবে, তখনও দুঃখের কোনো সীমা হবে না। সেই পরকালের আযাব থেকে, গজব থেকে আমলনামা ডান হাতে পেতে হলে আমরা কোরআন এবং হাদিসকে অনুসরণ করে আমার জীবনকে কোরআন হাদিসের আলোয় আলোকিত করি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।